গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটা দারুণ মোমেন্ট হয়েছে। ইনি দুধের স্বর খান না, আর আজকে একটা আস্ত মালাই টোস্ট খেয়ে ফেলেছেন। না খেয়ে না, এ নিজেই বলেছে খেয়ে আমার দারুণ লেগেছে। দারুণ লেগেছে ওটা বলিনি, কন্টিনিউয়াসলি দুধের যে স্বরটা ওটা কি ওই ক্রিমের মতো গন্ধ, ক্রিমের মতো খেতে, তাই অতটা অসুবিধা হয়নি। কিন্তু ছোটবেলায় যখন খেতাম সত্যি আমি খেতে পারতাম না, আমার খুব বাজে এক্সপিরিয়েন্স স্বরের সাথে, আমি আর খাবো না। তো খাওয়ার সময় কেমন করছিল, কিন্তু খেয়েছে, খেয়ে বলছে না ভালো লাগছে। যদি শুধু স্বর খেতাম তাহলে আমি নির্ঘাত খেতে পারতাম না, যেহেতু পাউরুটি দিয়ে মধু দিয়ে খেয়েছি তাই ওটা মালুম পাই। মালাই টোস্ট বানিয়ে খেয়েছে, যাক ভালো ভালো। তো এখন চলছে আমাদের কালকে দোল স্পেশাল কাস্টার্ড। ফার্স্ট টাইম আমি লাইফে কাস্টার্ড সত্যি কথা বলতে খাইনি, তো একদম মানে কি বলবো, পুডিংটা খেয়েছি, পুডিং বানিয়ে খেয়েছি। কাস্টার্ড কখনো খাইনি, কিরকম খেতে হয় জানি না, আমি কিছুই জানি না, এমনি বানাবো আন্দাজে, মানে ভিডিও দেখে আর কি। কারণ পায়েস টায়েস হচ্ছে না, এমনি ভাবলো সবসময় করা হয়, তাই ভাবলাম এবার একটু অন্যরকম হোলি স্পেশাল কিছু বানাই। চা হয়ে গেছে, আমরা চাটা ছাড়বো। এদিকে চা হচ্ছে, এদিকে কাস্টার্ডের জন্য দুধটা গরম করেছে, আর কাস্টার্ড পাউডারটা দেবো কি ওই যে ওইখানে রয়েছে, এই যে কাস্টার্ড পাউডার। কিন্তু তার আগে আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখে নিতে হবে আরেকটা। হ্যাঁ, কারণ না দেখে তো করা ঠিক না। ঠিক হবে না। দুধটা জাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। বেশি চিনি দেবো না, কারণ বেশি চিনি দেওয়াটা ঠিক হবে না। আর দেবো স্বাদ অনুযায়ী যেরকম, আমি তো খাইনি কোন, আমি বলবো কি করে। আমি তো হপ মারতে পারতাম না যে খেয়েছি বিশাল অনেক কিছু, খাইনি আমি জানবো কি করে। বাট টেস্ট করতে চাই বলেই বাড়িতে বানাচ্ছি। হ্যাঁ, আমি খাইনি, আমার সত্যি কথা বলতে কষ্ট নেই, আমি খাইনি। চিনিটা এবার গুলুক, ততক্ষণে আমি এখানে দুধ তুলে রেখেছি একটু, এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার আমি দিয়ে দেবো। এখানে প্যাকেটের গায়ে যখন লেখা আছে 500 ml দুধের জন্য লাগবে তোমার 25 গ্রাম, মানে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এখানে আমার মোটামুটি 1 লিটারের বেশি দুধ আছে, কারণ আগের দুধ একটু ছিল সেটা, প্লাস আজকে দুধ আনা হয়েছে 500 1 লিটার দুধ আনা হয়েছে। তো এখন লাগবে না ফল, ফল যা আছে কালকে সকালে লাগলেও চলবে। এবার আমি তাহলে 500-500-র জন্য 4 আর 1 চামচ এক্সট্রা দিয়ে দেবো, মোট 5 চামচ আমি কাস্টার্ড পাউডার দেবো। চা ভালো বোঝো করো, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। ভালো কথা বলেছে। এই চামচে দিচ্ছ? এটা মোটামুটি 25 গ্রাম হয়ে যাবে, 20 থেকে 25 গ্রাম হয়ে যাবে এটা, মানে 500-তে 2 চামচ নাকি? না, 500-তে 2 চামচ কি করে 25 গ্রাম বলছে একটাতে? এক চামচে 25 গ্রাম তো 2 টেবিল স্পুন মানে 25 গ্রাম। ও আচ্ছা 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 আচ্ছা, মানে 2 চামচ দিলে এখন 25, আরো 2 চামচ যাবে। আর বন্ধুরা, যদি ব্যাকগ্রাউন্ডটা একটু শুনতে একটু কষ্ট হয় তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ এখানে এই যে গরমের জ্বালায় বাঁচতে না পেরে কি করবো, মধ্যবিত্তরা যা করে একটা স্ট্যান্ড ফ্যান এসি এগুলোই কিনে, এসি তো লাগাতে পারবো না, ভাড়া বাড়িতে স্ট্যান্ড ফ্যানই কিনে দিলাম 5 চামচ। লাস্টে খাওয়া যাবে তো? আশা করি। আপাতত রান্না করেছি, খাওয়া যায়নি এমন অভিজ্ঞতা আপাতত হয়নি। সর খেয়েছো, সেই অভিজ্ঞতা ভালো হয়েছে মোটামুটি। না, আবার খাবে ব্রেকফাস্টে? হ্যাঁ 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 হ্যাঁ, ব্রেকফাস্ট খাবো কি? আরে সন্ধ্যাবেলা খাবে, আবার খাবে, অসুবিধা নেই। যাই, একটা পার্টনার পেয়ে গেলাম। এবার এটা কি গরম দুধের মধ্যেই চলে যাবে? হ্যাঁ, এটা একটু ঠান্ডা হোক। আচ্ছা, ঠান্ডা করে মেশাতে হবে না, একটু মানে এখন যেমন একদম গনগনে ফুটন্ত গরম তো, একটু আঁচটা কমিয়ে একটু হালকা ঠান্ডা হলে এটা মেশাবে। ও আচ্ছা আচ্ছা। চিনিটা মিশিয়ে দিয়েছি, আর দুধটা হালকা একটু ঠান্ডা হয়েছে আমার আগের তুলনায়। এবার আমি এটাকে ছেঁকে দিয়ে দেবো। ছেঁকে দেবো কারণ হচ্ছে যাতে কোনো লাম্পস থাকলে সেটা আর কি মানে বাদ পড়ে যাবে, সেটা যেমন এই দেখাই যাচ্ছে এগুলো, মানে কাস্টার্ডটা আরো বেশি স্মুথ হবে। এবার এটাকে হালকা করে আরও কিছুক্ষণ জাল দেবো, 2 থেকে 5 মিনিট, ততক্ষণ এটা ঘন হয়ে যাবে। অলরেডি এটা ঘন হয়ে গেছে, দেখো, ব্যাস। এবার এটাকে আমি বন্ধ করে রেখে দেবো, তারপর ঠান্ডা হবে। ঠান্ডা হলে আমি আজকে বলো, দেখো এটা অলরেডি কিন্তু ঘন হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটাকে দিয়ে দেবো ফ্রিজে, মানে এখন দেবো না, দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তারপরে আমি ফ্রিজে দিয়ে দেবো।
আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা যখন কাস্টারটা একদম রেডি করব। তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই কতটা ঘন হয়েছে। এই দেখো একদম পারফেক্ট অ্যামাউন্টে, মানে এটাকে জমালে ফিরনি হয়ে যাবে। ফিরনি পুডিং, এটা দিয়ে পুডিংও বানাতে পারবে তুমি। হ্যাঁ, শুধু ছেলের একটু রাইস সেরেলাকটা এর সাথে মিশিয়ে দাও। মোটামুটি 2-3 ঘন্টা পর এলাম আবার আজকে। এখানে জমে একদম থকথকে জেলির মতো হয়ে গেছে। আর কালকের প্রিপারেশনের জন্য এখানে ফল, চাল, কাল হবে বাসন্তী পোলাও আর মটন কষা। বাসন্তী পোলাও, মটন কষা, তুমি কি ফিশ ফ্রাই আনবে? ফিশ ফ্রাই, হ্যাঁ অবশ্যই, ভাবি বলেছে আনতে। আর তাহলে ফ্রুট কাস্টার্ড। ফিশ ফ্রাই আর ফ্রুট কাস্টার্ড, ব্যাস। হোলি স্পেশাল, দোল স্পেশাল, দোল দোল যাত্রা, আমাদের দোল যাত্রা। আর আজকে রাতের ডিনারটা পাস্তা দিয়ে সেরে ফেলবো। দেখা হচ্ছে কালকে। কালকে রাত্রেবেলা তোমরা যেটা দেখেছো ওটা এবার ফুলফিল করতে চলেছে। এখন কাস্টার্ড তৈরি হচ্ছে, কাস্টার্ড তো রেডি আছে, এবার ফলটা আর কি, ফলের যে প্রিপারেশনটা ওটা তৈরি করছে। মোটামুটি 2-3 রকমের আঙুর আর হচ্ছে আপেল আর কি কলা, কলা ছাড়াই খেতে হবে। এই দিয়ে আজকের ফ্রুট কাস্টার্ড। আর হ্যাঁ, মেনুতে একটা জিনিস অ্যাড অন হয়েছে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। বাবি বলেছে ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, মটন কষা আর ফ্রুট কাস্টার্ড। এই হচ্ছে আজকের মেনু। কাস্টার্ড আজকে এখনই খেয়ে নেবো, কারণ কেউ টিফিন খায়নি তো এখনই এটা পেট ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা তো তুমি ফ্রিজ থেকে এখন বার করলে কেন? একটু পরেই বার করতে। একদম ঠান্ডা, একটু গরমই হোক, মানে টেম্পারেচারটা একটু কম, মানে বাড়ুক। আমরা যত ঠান্ডা হবে গরম তত ভালো। বিশাল গরম, 37 ডিগ্রি। বানাচ্ছি, খাবে তখন। আচ্ছা, আশা করি ভালো লাগবে। নিশ্চয়ই। এই আঙুরগুলো খেতে আমার খুব ভালো লাগে। জানি না এগুলোকে কি বলে অ্যাকচুয়ালি, মানে কি বলে? রেড গ্লোব। আচ্ছা, আমি নাম জানি না বন্ধুরা। আমি এইগুলো খেতে আমার দারুণ লাগে। ভেতরে দানাগুলো আছে, এগুলো ফেলে দিয়ে। এগুলো লম্বাগুলো এমনি নর্মাল যে কালো আঙুর সেগুলো, আর এই লালগুলো এগুলো হচ্ছে রেড গ্লোব। পড়ে গেছে একটা। দারুণ মিষ্টি। কালকে একটা যাওয়ার কথা ছিল, সময় পাইনি, তাই ব্লিঙ্কিট থেকে নিয়ে নিয়েছি। ফলটা কাটা হয়ে গেছে, এবার আমি এখন মিশিয়ে দেবো। ঠান্ডা আছে তো এটা? হ্যাঁ। এখনও আমাদের দুপুরের যে মেন আইটেম ওটা কিন্তু হয়নি। তবে আজকের আকর্ষণীয় আইটেম হচ্ছে এইটা। দেখতে কিন্তু দারুণ লাগছে। পেটটা ঠান্ডা হবে। ফালুদার মতো খেতে নাকি? কি জানি, আমি তো খাইনি কখনো। কেমন হবে কি? বাপি অনেক হয়েছে গো। হ্যাঁ, এত কে খাবে? খারাপ তো না, সিন্নির মতো লাগবে নাকি? কি জানি, আমি জানি না। এই ফার্স্ট টাইম খাচ্ছি। যেটা সত্যি সেটা। হ্যাঁ, আর ওই সোফার পেছনে গামছাটা দেখতে দারুণ লাগছে। কলা নেই তো। আইসক্রিম আছে না? আচ্ছা, ভ্যানিলা টাইপের খেতে ভালো লাগছে। টেস্ট হয়েছে? পেটটা ঠান্ডা হবে। কলাটা তো আমি দুটো কলা ছিল, খেয়ে নিই, আমার খেয়ে নেই। ও ঠিক আছে, ভালো আছে। মা ভালো হয়েছে? টেস্ট হয়েছে কি মা? টেস্ট হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ দারুণ। ফালুদার মতো লাগছে। একদম ফালুদা। ফালুদার মতো লাগছে না কিছুটা? ফালুদাও তো এরকম টাইপের। একটুখানি ফালুদা ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে?
আছে খাবে পায়েস ফায়েস তো প্রত্যেকবারই খাওয়া হয়, আমি এবারে একটু লেটেস্ট। যে হোলি স্পেশাল কিছু হ্যাঁ। বানানো যাক, ওই জন্যই আর কি এটা বানানো। খুব ভালো। হুম ও আরেকটা জিনিস তো তুমি দিইনি, বাপি খাবে না। কি কাজু কিশমিশ? আমারটা একটু দাও। হ্যাঁ দেবো। ভাবি খাবে? কিশমিশ খাবে ওপর দিয়ে? কিশমিশ দিতে পারো ভাবিকে। তোর মা তো বাসায় ঠিক হবে। এই হচ্ছে আমাদের কাস্টার্ড তৈরি হয়ে গেছে, কাজু দিয়েছি, কিশমিশটা আমি খাবো না, ভাবিকে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। এবার কিশমিশ দিয়ে খেয়ে ভালো লাগছে? থাকলে তো আমি পরে আবার খাবো। হ্যাঁ আছে তো, কত খাবে, তুমি খাও না। আমি তো ভাবলাম, বুঝতে পারিনি যে তোমার ভালো লাগবে। ভালো লাগলে আরো জমতো। হ্যাঁ তাহলে ঠিক আছে এটা, তাই তো? হুম। তো বন্ধুরা খাই আমি এবার। তো চলো এবার টেস্ট করা পালা। দুর্দান্ত। অসাধারণ লাগছে। কলাটা হলে ভালো লাগতো, কলা একটু আম, বাট এখানে মানে তোমার ওই যে মানে যে জুসটা রয়েছে তার সাথে যে ফলগুলো যখন মুখের মধ্যে কচকচ কচকচ করছে, অসাধারণ লাগছে। আর তার মধ্যে কাজু বাদামের যে মিষ্টতা নিজস্ব সব কিছু, বেজানা করে হেভি লাগছে। হুম। হচ্ছে দারুণ লাগছে। আমি তো পরে খাবো। খাবে? হুম এখন না, মানে পরে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। প্রথম অভিজ্ঞতা একদম সাকসেসফুল। দেখি ওনার রিভিউটা নিই, বলুন। ভালোই লাগছে, কিন্তু খারাপ না। কিছুটা ফালুদা, কিছুটা মানে ওই যে ফালুদা আইসক্রিম যেরকম আর কিছুটা ভ্যানিলা এসেন্স আছে। ভ্যানিলা দিয়েছি তো। ভ্যানিলা দিয়ে সত্যি কথা আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ মধ্যে যে কলা পড়তো, হ্যাঁ রেখেছি কলাগুলো রেখেছিল সব, আমি খেয়ে নিই। কলা, ভালো করেছে, কলা একটু আম আর বললে হেভি লাগবে। আমি শুধু আম বললে হেভি হ্যাঁ 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 ও প্রথম মানালো তো। হ্যাঁ। আম মুঠো খাবার বানাবো। হ্যাঁ 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 পাউডারটা তো রইলই। হ্যাঁ মাকে বললাম খেতে, মা মা একটুখানি খেয়ে খায়নি। ওইবার একটু অল্প বানাবো, একটা বানাবো না। ঠিক আছে। তবে বেশ ভালো লাগছে। হুম দারুণ লাগলো, পেটটাও ঠান্ডা হলো, দারুণ রিফ্রেশ একদম। ফালুদা ফালুদা লাগছে। ফালুদা ফালুদা লাগছে, ঠিকই বলেছে।